নমস্কার। আজ আলোচনা করব শুভ অক্ষয় তৃতীয়া নিয়ে। তা এই অক্ষয় তৃতীয়া কিন্তু আমাদের কাছে কিন্তু সবথেকে শুভ দিন। এটা আপনারা জানেন তো? কারণ হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি মনে মনে যা ঈশ্বরের কাছে চাইবেন তা কিন্তু আপনি সফলভাবে পেতে পারেন। তার জন্য কয়েকটি প্রসেস আছে। সেই প্রসেসগুলো একে একে আজকে আপনাদের সামনে আলোচনা করি। এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কিন্তু কোনো মতেই বেগুন খাবেন না। কারণ হচ্ছে বেগুন আমাদের শাস্ত্র অনুযায়ী খাওয়া বারণ। এছাড়াও যে কোনো রকমের তেলে ভাজা এই সমস্ত খাবেন না। এগুলো আমাদের শাস্ত্র অনুসারে খাওয়া বারণ আছে। এবং সেই সঙ্গে আপনাদের আরও 3টি কাজ করতে হবে। সেই 3টি কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে আপনার বাড়ির বা ঘরের যে মেন দরজা, সেই দরজার সামনে দুপাশে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালান এবং আপনার ঘরে যেখানে আপনি রান্না করেন সেই রান্নার জায়গাতেও একটি ঘিয়ের প্রদীপ রাখুন। এবং সেই সঙ্গে আপনার বাড়ির ঈশান কোণ, এখানে ঈশান কোণ বলতে বোঝাচ্ছে উত্তর ও পূর্ব যে কোণ, সেই কোণটাকে আমরা ঈশান কোণ বলি। তা সেই ঈশান কোণে আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং সেই সঙ্গে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, আমাকে অর্থ দাও, আমাকে শান্তি দাও, আমাকে সুখ দাও। অবশ্যই আপনি আপনার এই মনের আকাঙ্ক্ষা পূরণ হবে। শুধু তাই নয়, আপনারা দেখবেন যে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি এই কাজগুলি করেন তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে যত রকম নেগেটিভ ঊর্জা আছে সেগুলো দূরে চলে যাবে এবং যত পজিটিভ ঊর্জা আছে সেগুলো আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে। এর ফলে আপনার পরবর্তী যে দিনগুলো সেগুলো সুখের এবং মধুময় হয়ে উঠবে। এবং যারা ব্যবসা করেন তাদের জন্য তো এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন এক চমৎকার। কারণ হচ্ছে আপনারা ঠিক একইভাবে দোকান বা ব্যবসা যেখানে যে এরকমভাবে করেন সেই মূল যে দরজা হবে সেই দরজার দুপাশে আপনারা দুটো ঘিয়ের প্রদীপ জ্বালান এবং দেখবেন আপনার দোকানে এত পজিটিভ এনার্জি ঢুকে যাবে, আপনার ব্যবসা সফল হবেই, আমি আপনাদেরকে বলছি। আর বেশি কিছু বলছি না। এই শুভ অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য নিয়েও আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এখানেই শেষ করি। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমার এই ভিডিওগুলিকে আপনারা লাইক করছেন না। তা প্লিজ আপনারা আমার ভিডিওটিকে লাইক করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একজন সদস্য হয়ে উঠুন। নমস্কার।